আমাদের সবার ভেতরেই কিন্তু একটা লড়াই চলে, তাই না? একদিকে থাকে আমাদের বড় বড় লক্ষ্য, আমাদের স্বপ্ন, আর ঠিক তার উল্টো দিকে থাকে আমাদের ব্রেনের আরাম করার একটা স্বভাব। তো চলুন আজকের এই আলোচনায় আমরা জেনে নিই কিভাবে কঠিন কাজ করার জন্য নিজের মস্তিষ্ককে একরকম বাধ্য করা যায়। একটা অসাধারণ কথা আছে, আর সেটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কথাটা হলো, যদি জীবনে শুধু সহজ কাজই করা হয় তাহলে জীবনটা কঠিন হয়ে যাবে, কিন্তু যদি কঠিন কাজ করা শিখে নেওয়া যায় তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। ভাবুন তো একবার কথাটা কতটা সত্যি। এই একটা লাইনে কিন্তু জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি একদম বদলে দিতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, কঠিন কাজ করাটা এত কঠিন লাগে কেন? এর উত্তরটা কিন্তু জানেন, আমাদের নিজেদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। চলুন আজ সেই গভীরে ডুব দেওয়া যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু আপনার বা আমার কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। ব্যাপারটা আসলে আমাদের মস্তিষ্কের একটা, বলা যেতে পারে একটা বায়োলজিক্যাল ফিচার। আমাদের মস্তিষ্ক না সবসময় একটা আরামের ফাঁদ পেতে রাখে, আর আমরা না চাইলেও সেদিকেই ঝুঁকে পড়ি। এই স্লাইডটা দেখলেই পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আমাদের ব্রেন কী চায়? সহজ কাজ, নিরাপত্তা, আরাম, আর সবচেয়ে বড় কথা হলো শক্তি বাঁচানো। আর অন্যদিকে আমাদের সংযম বা গ্রোথের জন্য কি দরকার? ঠিক এর উল্টোটা। মানে চেষ্টা করতে হবে, একটু অস্বস্তির মধ্যে পড়তে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, নিজের গণ্ডিটা পেরোতে হবে। এই দুটো জিনিস তো একদম দুই মেরু। তার মানে কি দাঁড়ালো? ব্যাপারটা আসলে মোটিভেশনের সমস্যা নয়, বুঝলেন? এটা হলো সিদ্ধান্তের সমস্যা। আমরা অনেকেই তো ভাবি, আজ মুড নেই, কাল করব। ওই অনুপ্রেরণার জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু আসল শক্তিটা আসে সিদ্ধান্ত থেকে, মুড থেকে নয়। তো এর সমাধান কি? প্রথম কৌশলটা হলো নিজের ভেতরের যে গলাটা কথা বলে তাকে কন্ট্রোল করা। মানে নিজের ব্রেনকে প্রশ্ন না করে তাকে সরাসরি অর্ডার দিতে হবে। খুব সহজ 3টে স্টেপ আছে এর জন্যে। স্টেপ 1, আগে খেয়াল করুন মনের ভেতর থেকে ওই প্রশ্নটা আসছে কিনা। ইস, এটা করতে কি ভালো লাগছে, বা এখন কি ইচ্ছে করছে? স্টেপ 2, এই যে মনের সাথে দর কষাকষি, এটা শুরু হওয়ার আগেই থামিয়ে দিন, ভাবার সুযোগই দেবেন না। আর স্টেপ 3, ওই প্রশ্নটাকে বদলে একটা কমান্ড দিন, সরাসরি বলুন, না, আমরা এটা এখনই করছি। ব্যাস। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আমাদের ব্রেন কিন্তু বস নয়, যতক্ষণ না আমরা তাকে বস হতে দিচ্ছি। আসল সিদ্ধান্তটা তো সবসময় আমাদের হাতেই থাকে, তাই না? আচ্ছা, এবার আসি দ্বিতীয় কৌশলে। ধরুন কোনো কাজ করতে গিয়ে একটা বাধা বা রেজিস্ট্যান্স ফিল হচ্ছে, তখন কি করণীয়? এই যে একটা অনিচ্ছা, এই অনুভূতিটাকে একটা স্টপ সাইন হিসেবে দেখলে চলবে না, এটাকে দেখতে হবে একটা সিগন্যাল হিসেবে। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, যেই মুহূর্তে মনটা বলে উঠবে একটু পরে করি, ঠিক ঠিক ওই মুহূর্তেই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। ওই কয়েক সেকেন্ডের দ্বিধাই কিন্তু আসল পরীক্ষা। এই ছবিটা দেখুন, মূল মেসেজটা একদম পরিষ্কার। রেজিস্ট্যান্স বা প্রতিরোধ কোনো স্টপ সাইন নয়, এটা আসলে গ্রোথের সিগন্যাল। যখনই এই ফিলিংটা আসবে, বুঝে নিতে হবে যে আমরা আমাদের কমফর্ট জোন থেকে বের হচ্ছি, আর আসল ম্যাজিকটা তো ওখানেই হয়। এই যে আমরা দেরি করি বা দ্বিধা করি, এর কিন্তু অনেকগুলো বিপদ আছে। 1, এটা আমাদের দুর্বলতাকে আরও বাড়িয়ে দেয়। 2, অজুহাত বানানোর জন্য সময় আর সুযোগ দুটোই পেয়ে যাই আমরা। 3, আমাদের কাজের এনার্জি আর মোমেন্টাম দুটোই কমে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, ধীরে ধীরে এটাই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায় যে আমরা কাজ শুরু করি কিন্তু এগোতে পারি না। এবার আমরা চলে এসেছি তৃতীয় এবং শায়দ সবচেয়ে জরুরি স্কিলে, কাজ শেষ করার ক্ষমতা। দেখুন, কাজ শুরু অনেকেই করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়াটা, ওটাই আসল চ্যালেঞ্জ, আর ওটাই সবচেয়ে জরুরি। এই যে আমরা অনেক সময়ে কাজ অলমোস্ট শেষ করে ফেলে রাখি, এর কিন্তু অনেক হিডেন কস্ট আছে যা আমরা দেখতে পাই না। প্রথমত, নিজের ওপর থেকেই বিশ্বাসটা চলে যায়। দ্বিতীয়ত, এত কষ্ট করে যে একটা গতি তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে যায়, কোনো কম্পাউন্ড রেজাল্টও আসে না। আর শেষে গিয়ে আমাদের লক্ষ্যটা শুধু একটা কথার কথা হয়ে থেকে যায়। একটা খুব সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল কথা হলো, আসল গ্রোথ কিন্তু কাজ শুরু করায় নেই, আছে কাজ শেষ করার মধ্যে। নিজের প্রতি সম্মান বলুন বা আসল উন্নতি, দুটোই আসে কোনো কাজকে তার শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পর। ব্যাপারটা খুব সোজা সাপটা। পুরস্কার কিন্তু কোনো কিছু শুরু করার জন্য পাওয়া যায় না, পুরস্কার পাওয়া যায় সেটাকে সম্পূর্ণ করার জন্য। আমরা কতটা চেষ্টা করলাম বা আমাদের ইচ্ছা কতটা প্রবল ছিল, তার চেয়েও বড় কথা হলো কাজটা শেষ হলো কিনা, ফলাফলটাই শেষ কথা। বেশ, এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর সেটা হলো একটা নতুন আইডেন্টিটি বা পরিচয় তৈরি করা। চলুন দেখি এই যে ছোট ছোট চেষ্টাগুলো, এগুলো কিভাবে আমাদের পুরো পরিচয়টাকেই নতুন করে গড়ে তুলতে পারে। ব্যাপারটা অনেকটা জিমে মাসল বানানোর মতো। মেন্টাল মাসলও কিন্তু ঠিক সেভাবেই তৈরি হয়।
আপনি হালকা ওজন তুলে যেমন মাসল বানাতে পারবেন না, তেমনি সহজ কাজ করে মানসিক শক্তিও বাড়বে না। এর জন্য নিয়মিত কঠিন আর চ্যালেঞ্জিং কাজ করে যেতে হবে। এই স্লাইডটা দেখুন, দুটো পরিচয়ের মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে আছে পুরনো পরিচয়, যা পুরোপুরি ফিলিংসের ওপর চলে, মানে মোটিভেশনের জন্য অপেক্ষা করা, আরামের সঙ্গে আপোস করা আর মাঝপথে থেমে যাওয়া। আর অন্যদিকে দেখুন নতুন পরিচয়টা, যেটা তৈরি হয় কাজের ওপর ভিত্তি করে। এই পরিচয়টা ফিলিংসের জন্য অপেক্ষা করে না, সোজা কাজে নেমে পড়ে, বাধা এলে সেদিকেই এগিয়ে যায় আর যে কোনো পরিস্থিতিতে কাজটা শেষ করে ছাড়ে। এতক্ষণ যা কিছু আলোচনা হলো তার সবকিছুর সারমর্ম সম্ভবত এই একটা লাইনেই আছে। অ্যাকশন বা কাজই হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের পরিচয়টা তৈরি হয়। মানে আইডেন্টিটি এমন কোনো জিনিস না যা আমাদের আগে থেকে থাকে। এটা এমন একটা জিনিস যা আমরা আমাদের কাজের মাধ্যমে দিনের পর দিন ধরে একটু একটু করে গড়ে তুলি। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, ভাবার জন্য। এমন কোন একটা কাজ কি আছে যা আজ শেষ করতে পারলে এটা প্রমাণ হয়ে যাবে যে আপনি ঠিক কোন ধরনের মানুষ হয়ে উঠতে চাইছেন? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে।